গোটা একটা বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই 3টে দিনের জন্য সারাটা বছর অপেক্ষা করতে হয়। কতটা প্ল্যানিং থাকে, কোন দিন কোন ড্রেসটা পরবো, সকালে কি জামা, বিকালে কি জামা, ইটস অ্যান এভরিথিং। কিসের কথা বলছি আমি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না, আবার অনেকেই হয়তো বুঝতে পারছো, কারণ যারা আমাকে ফলো করো আর ইউটিউবে ভিডিওগুলো দেখো তারা এতক্ষণে বুঝেই গেছো। হ্যালো এভরিওয়ান, গুড নাইট। আমি রিক্তা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যাই হোক, গুড নাইট দিয়ে ভিডিওটা শুরু করার কারণ আমি রাত 9টা নাগাদ ভিডিওটা শুরু করি। এই যে আমাদের প্রত্যেক বছরের মতো বাসও চলে এসেছে, একে একেই সকলের আসছে, আর আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারও এখন এখানে এসে হাজির হয়ে গেছে। আর রিজু ভাইও তোমাদেরকে একটু হাই করে দিল। এখন সকলেই আমরা বাসে উঠে পড়েছি, লাগেজপত্র তোলা হয়ে গেছে বাসেতে। আর কি, আমাদের বাসটি দুর্গা দুর্গা বলে ছেড়ে দিল, আর এখানে বাসে সমস্ত লাইট অফ করে এই কালারফুল লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবার শুরু হলো নাচানাচির পর্ব। বাচ্চাদের দিয়ে শুরু হলেও এখনও অনেকটা বাকি আছে, ওয়েট করো। তারই মধ্যে পৌঁছে গেলাম কোলাঘাট, আর এখানে ডিনারটা সেরে ফেলবো, আর আমার পিকুকেও একটু ঘুরু করিয়ে নেব। আমরা এসেছিলাম কোলাঘাটে শেরে বেঙ্গল রেস্টুরেন্টে। এখানে একটু খেলাম। আমার তো একদম ভেজ ছেড়েই দাও, আমি ভেজ তড়কা খেয়েছি, আর ছিল তন্দুরি রুটি, আর বাকিরাও সবাই এটাই খেয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার প্রত্যেকটা খুবই সুন্দর, আর এখানে ইন্টেরিয়ার কাজ, ইটস অ্যান্ড এভরিথিং। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। অবশ্য এখন অনেকে শান্ত রয়েছে, এরপর শুরু হবে নাচানাচি, যতক্ষণ না পর্যন্ত আমরা দীঘা পৌঁছালাম।